বাড়ি আসা, এটাও কিন্তু আমার কাছে মেন। ও গড, যাক কোনোরকম ভাবে ভবানীপুর স্টেশনে পৌঁছে গেছি, আর কোনো টেনশনের কারণ নেই। এবার কিছুটা রাস্তা, তারপর সোজা বাড়ি। কিন্তু গাড়ি কোথায়? ও ফোর, ড্যাডকে বারবার বললাম ঠিক টাইম মতো গাড়িটা পাঠিয়ে দিতে, কিন্তু না, ড্যাড আমার কোনো কথাই শুনলো না। বাড়ি যেতে দাও, আজ বাড়ি গিয়ে একটা তুল কারণ করবো। কিন্তু এতটা রাস্তা আমি যাবো কি করে? আমার সঙ্গে তো অনেকগুলো ব্যাগ আছে। কুলি কোথাও নেই? কুলি, এ কি বাস, ট্যাক্সি, ট্রাম কিছু নেই? আমাকে কি হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে? ও নো 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 নো। আরে ও তো কে একজন শুয়ে আছে মনে হচ্ছে। যাই বাবা, ওকে গিয়ে বলি। এই যে শুনছো? হ্যালো, শুনছো? তোর বাবা কানে কম শোনা, এত জোর বলছি শুনতে পাচ্ছি না। এই যে শুন, বলছি আমার ব্যাগগুলো একটু বাড়ি অব্দি পৌঁছে দেবে? সকাল সকাল ঘুমটা ভাগিয়ে দিল, সারা দিনটাকে একেবারে মাটি করে দিল। এগিরে শালা কে রে এটা? কেন আমায় দেখেও বুঝতে পারছি না যে আমি কি? আমি একটা মেয়ে। আপনি মেয়ে? আরে আপনাকে তো দেখে মনে হচ্ছে ছেলে। আমাকে দেখে ছেলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, জিন্স প্যান্ট, টি শার্ট। আরে এগুলো তো ছেলেদের পোশাক। শাট আপ। এই বলছি আমার ব্যাগটা একটু বাড়ি অবধি পৌঁছে দেবে? না 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 না, ফ্রি নয়। তার বিনিময়ে তুমি পাবে অনেক অনেক টাকা। আরে ম্যাডাম, অগ্নিকে টাকার গরম দেখাচ্ছেন। ম্যাডাম, অগ্নিকে টাকার গরম দেখাচ্ছেন। আপনাদের মতো বড় লোক বাপের একমাত্র মেয়েরা কোথায় কোথায় টাকার গরম আর পরনে 12 হাত শাড়ির পরিবর্তে একটা টি শার্ট পরেন। ছি, লজ্জা করেন না আপনাদের? এটা একটা ফ্যাশন, ইডিয়েট। ফ্যাশন? আজ হয়তো আপনি টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে বলছেন এটা একটা ফ্যাশন, কালকে একটা গামছা পরে বলবেন এটাও একটা ফ্যাশন, আর পরশু দিন একটা রুমাল দিয়ে দেহটাকে ঢাকবেন আর বলবেন এটাও একটা ফ্যাশন। ইউ শাট আপ। এই তোমাদের মতো, আপনাদের মতো বড় লোক বাবার একমাত্র মেয়েরা এই পোশাক পরে রাস্তায় এই পুরুষ মানুষদের উত্তেজিত করাটাই হলো আপনাদের কাজ। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো একটা রাস্তা রেখেও তুমি আমাকে জ্ঞান দিতে আসছো? আমি কার মেয়ে তুমি জানো? জানি বড় লোক বাবার একমাত্র মেয়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, মেয়ে হলো মায়ের জাত। মেয়েরা হচ্ছে দেবী দুর্গার আরেক রূপ। মেয়েরা যত শিক্ষিত হোক না কেন, মেয়েদের পরনে 12 হাত শাড়ি আর রান্না করে খুন্তি হাতে মেয়েদের রান্না করাটা হলো অন্যতম কাজ। মেয়ে হয়ে জন্মেছি বলে যে রান্না করে খুন্তি ধরতে হবে তার কোনো মানে আছে? আরে বাবা, আজকালকার মেয়েরা কি করে না? মেয়েরা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, প্লেন চালাচ্ছে, এরোপ্লেন চালাচ্ছে। আর আজকালকার মেয়েরা তো দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে। চল গাড়ি নিয়ে এসে বাড়ি যাবি, চল। উফ, তোর আসতে এত লেট হলো কেন? হ্যাঁ, আর আমি গাড়িতে যাবো না, আমি এবার পায়ে হেঁটে চলে যাবো। আমি এবার হেঁটে যাবো, আমি আর গাড়িতে যাবো না, চলে যাবো। তুই কাঁদছিস? হ্যাঁ, কি হয়েছে বল? এই ছেলেটা কি তোকে কিছু বলেছে? বলেছে মানে? এই ছেলেটা আমাকে অপমান করেছে। তুই আমার বোনকে অপমান করিস? কে তুই? স্পর্শ করলে পুড়ে যাবে আর জল দিয়ে নেভানোর চেষ্টা করবি। আমার নাম অগ্নি। আগুন। ওই হাত দিয়ে কাউকে আঘাত করার আগে ওই হাত দিয়ে তোর বোনকে আশীর্বাদ কর। খাতায় কলমে একটু শিক্ষিত করে তোল। তোর বোনের শিক্ষার খুব প্রয়োজন। তোর বোন শিক্ষিত হলে তোর বোনেরই মঙ্গল। চলাই। তোকে পরে দেখে নেবো শালা। একটা রাস্তার ভিখারি, ভার নেই, পরিবার নেই, এক কোথায় বেজন্ম। আমি বেজন্ম নই। বিশ্বাস করুন না, আমি বেজন্ম নই। আমার পরিবার আছে, আমার মা বাবা পরিবার সবাই আছে। কেন সে পুরোনো দিনের কথাগুলো মনে পড়লে আমার মাথাটা যন্ত্রণা করে ওঠে? কেন আমি কিছু মনে করতে পারি না? কেন সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়লে আমার বুকের ভেতর একটা অসহ্য যন্ত্রণা আমার বুক থেকে কুড়ে খায়? তাই তো মাকে ডেকে বলতে ইচ্ছে করে, মা গো, জন্ম যখন দিলে মা, কেন তুমি এই অগ্নিকে তার পরিচয় থেকে তুমি বঞ্চিত করলে? আমি যে বেদনার যন্ত্রণার সহ্য করতে পারি না মা।
আমার এই জীবনের বেদনাগুলোকে আমি একটু একটু করে সহ্য করে যাই। মাগো, কেন তুমি সেদিন এই অগ্নিকে গণটিতে খুন করনি মা? তাহলে যে অগ্নিকে পৃথিবীর আলো দেখতে হতো না। কেন 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 কেন? অগ্নিদা, অগ্নিদা, আমি পাস করেছি অগ্নিদা, আমি ফার্স্ট ক্লাস পাস করেছি। আমি জানতাম রে ভাই, আমি জানতাম তুই পাস করবি, ভালো রেজাল্ট করবি। আজ আমি খুব আনন্দিত রে ভাই, আজ আমি খুব আনন্দিত। বল বল তোর কি চাই, তুই যা চাইবি আজ আমি তোকে তাই দেবো। বল। অগ্নিদা, না চাইতে তো অনেক কিছু দিয়েছো, আর নতুন করে চার কি আছে বলো? সুখেন ভাই রে, হ্যাঁ দাদা, সেই ছোট্টবেলায় মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যের কি পরিহাস দেখো, আমি কোনো রকম ভাবে বেঁচে যাই। আর সেদিন তুমি যদি আমাকে না নিয়ে এসে ওই গ্রামের রমেশ কাকার বাড়িতে মানুষ করার দায়িত্ব না নিতে, তাহলে ওই জঙ্গলের পশুরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। আরে এই পাগল, এই আজকের এই সুখের দিনে ওসব কথা বলে মনটাকে কি দুঃখ দেয় রে ভাই? এই পাগল, বল তোর কি চাই? আজ আমি ভীষণ খুশি, তুই যা চাইবি আমি তোকে সব দেবো। বল তোর জীবনের কি লক্ষ্য? দাদা, আমার ইচ্ছে, আসলে আমার ইচ্ছে অনেক কিছু, কিন্তু সেই ইচ্ছে পূরণ করার মতো আমাদের সামর্থ্য নেই দাদা। সামর্থ্য হয়তো নেই রে ভাই, কিন্তু আমি চেষ্টা করবো। তুই বল তোর কি লক্ষ্য, তুই কি হতে চাস বল। দাদা, আমার ইচ্ছে আমি ডাক্তারি পড়বো, আর এই গ্রামের মানুষের চিকিৎসা আমি ফ্রিতে করবো। কিন্তু দাদা, ডাক্তারি পড়ার জন্য যে অনেক অনেক টাকা লাগে। আরে পাগল, টাকার চিন্তা তোকে কেন করতে হবে? আমি তো আছি। আমি থাকতে তোর স্বপ্নকে আমি এইভাবে ব্যর্থ হতে যেতে দেবো না রে ভাই। চেষ্টা আমি করবোই, তোকে যে আমি ডাক্তারি পড়াবোই। দাদা, আজ তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজ তুমি আমার স্বপ্ন পূরণ করার যে চেষ্টা করছো, তা আমি কোনোদিন ভুলবো না দাদা, কোনোদিন না। আরে পাগল, এরকম কেউ করে? দাদা, আজ